প্রয়াত সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান। দুপুর 3:45 প্রয়াত উস্তাদ রশিদ খান। শুধু আমার সাথে গুরু শিষ্য সম্পর্ক থেকেও ভীষণ বন্ধুত্বের সম্পর্ক ছিল। রাশিদদার সাথে আমরা একসাথে ক্রিকেট খেলা, ক্যারাম খেলা, খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া, ট্রাম ডিপোয়ে, টালিগঞ্জের সেই স্মৃতিগুলো। এবং পরবর্তীকালে আমি গুরুজিকে মানে আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তীর পরে আমি ওনার কাছে কিছু তালিম আমি পেয়েছিলাম। সেটা আমার সৌভাগ্য হয়েছিল। কত বড় মনের একজন মানুষ, একজন শিশুর মতো মানুষকে আমরা পেয়েছিলাম রাশিদদার মধ্যে, যেটা ছিল একজন মানুষ হিসেবে এবং একজন শিল্পী হিসেবে দুটোতেই ছিলেন উস্তাদ রাশিদ খান একজন অত্যন্ত উচ্চ মানের মানুষ। এত কম বয়সে আমরা ওনাকে হারাবো, এটা আমার কি বলবো, আমার চোখের জল ছাড়া আমার আর কিছু বলার নেই। ওইটুকুই ওনার প্রতি আমার শ্রদ্ধা। আর ওনার কাছে যেটুকু আমি শেখার সুযোগ পেয়েছিলাম সেটুকুই আমার জীবনে সারা জীবনের পাথে হয়ে থাকবে। আমার অকুণ্ঠ প্রণাম, আমার শ্রদ্ধা। এই মানুষটি আর এই ধরনের শিল্পী ভারতবর্ষে বারবার আর জন্মাবেন। কথা আটকে যাচ্ছে, কি বলবো আমি, এমন একজনকে হারালাম যার সঙ্গে তো আমি অনেক ডুয়েটও গাইছি ওর সাথে, কিন্তু এত আর্লি আমি ভাবতেই পারছি না যে এরকম আমরা একটা মিস করলাম। আমাদের এত বড় ক্ষতি হলো, বেঙ্গলের একজন মেল ভোকালিস্ট, আমরা সত্যি খুবই হারালাম, বিশাল হারালাম একটা জিনিস। আমার তো বলতেও খুব খারাপ লাগছে, যাকে 10 বছর বয়স থেকে আমি চিনি, একসাথে আমরা কেরিয়ার শুরু করেছি। সব বয়সে আমি বড় অনেক, আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে। তো মাত্র 55-56 বয়সে সে চলে যাবে, এটা ভাবতে খুবই অবাক লাগছে। প্রচুর বাজিয়েছি এবং ওর জীবনের প্রথম রেকর্ড আমারই বাজানো, এবং সেটা বোধহয় কঙ্কড় থেকে বেরিয়েছিল। আর ওর জীবনের প্রথম ডিভিডি, সেটা বম্বের থেকে একটা দামান সুদের ওখান থেকে রেকর্ডিং গেলে, সেটাও আমারই বাজানো। ও ওস্তাদ ছিল, কিন্তু কখনো আমি ওস্তাদ রাশিদ খানকে আমি দেখতে পেতাম না। ও আমার ছোট ভাইয়ের মতন ছিল। আমি প্রত্যেক বছর ওকে ফোঁটা দিতাম, আমার বাড়িতে যাতায়াত করতো, ও কোথাও গেলে আমাকে নিয়ে যেত। সে অনেক স্মৃতি, জানো, কিছু ওইগুলো ঠিক এখন বলার মতন মনের অবস্থাও নেই। আর কি যেন, এত বড় ওস্তাদ পণ্ডিত ছিল, কিন্তু সব শিল্পীদের ভীষণ ভালোবাসতো। আমরা গাড়িতে কোথাও গেলে পরে একসঙ্গে গান গাইতে গাইতেই যেতাম। আমাকে খুব রেসপেক্ট করতো, শুধু দিদি বলে ডাকা না। বড্ড ভালো মানুষ ছিল, বড্ড ভালো স্বভাব ছিল। আমরা যে কি হারালাম না আজকে দিনে, আর ভাবতে পারছি না রে।